যখন কেউ আমাদের কিছু টাইপ করতে দেয় যে 1 পাতা 2 পাতা 5 পাতা, তখন আমাদের একটাই জিনিস মাথায় আসে যে আমাদেরকে সম্পূর্ণ টাইপ করতে হয়। কিন্তু এখানে একটু যদি স্মার্ট ওয়ার্ক করা যায় সেটা কিন্তু আমাদের কারোই মাথায় আসে না। আর সেই স্মার্ট ওয়ার্ক আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি। আমি তাদেরকে বোঝাতে চলেছি যে স্মার্ট ওয়ার্ক মানে 1 পাতা 2 পাতা কেন 10 পাতাও আমাদের কাছে লেখালেখিটা কোনো ব্যাপারই না। যেমন আমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা ফটো, এটা যে কিন্তু ফটো, আশা করি বুঝতে পারছো এটা ফটো। আর সেই ফটোটাকে দেখো ডাইরেক্টলি আমরা কনভার্ট করে রেখেছি একদম ডাইরেক্ট টেক্সটে, যেটা আমি চাইলে লেখাটাকে আমি ডিলিট করতে পারি, লেখাটাকে আবার আনতে পারি। আমি লেখাটা চাইলে আমি চাই যে আমি এটাকে কালার করবো তো কালার করতে পারি, ইচ্ছে মতো মানে পুরো অ্যাডজাস্টমেন্ট মানে টেক্সট ফরম্যাটে আনতে পারি, যেটাকে ছবি থেকে ডাইরেক্ট টেক্সট ফরম্যাটে কি করে আনবো। আজকে আমাদের ভিডিওর টার্গেট হচ্ছে হাউ টু কনভার্ট টেক্সট ফটো টু ওয়ার্ড, মানে আমরা ফটো থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করব। আমাদের অনেক ফর্ম আছে, হয় স্ক্যান করে নিতে পারি, স্ক্যান করলে বেটার হবে। আর স্ক্যান যদি মেশিন না থাকে তাহলে মোবাইলে ভালো করে ছবি তুলবো, এইরকম তো আসবে। দেখতে পাচ্ছ আঙুলও চলে এসছে, এই আঙুল চলে আসাটাও কিন্তু বেস্ট দারুণ করে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। আর যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশি টাইম লাগবে না, জাস্ট 5 মিনিটস। আর ইন্টারনেট কানেকশন রিকোয়ার নেই, মাত্র দরকার আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। আজকে বেশি কথা বলবো না, আজকে চলে যাবো আমাদের সরাসরি টপিকে। এই জিনিসটাকে কিভাবে এটা এলো, প্রথম কথা বলে দিই, কোনো ফটো থেকে টেক্সট করাটা 99% সম্ভব, 100% কোনোদিনও সম্ভব নয়। 100% কোনোদিনও সম্ভব নয়। আপনি ইউটিউবে যতই ভিডিও দেখে নেন, যতই যাই করুন, আপনার যত টেকনোলজি কাজে লাগান, আপনার যদি ফটো থাকে সেটা ছবি তুলেন এবং সেটাকে কোনোদিনও টেক্সটে মানে ওয়ার্ডে কনভার্ট করা 100% কোনো মতেই সম্ভব নয়। কিন্তু 99% যদি হয়ে যায় তাহলে 1% করতে কি যায় আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো সেই 90% জিনিসগুলো, 99% জিনিসগুলো কীভাবে করবো সেটা দেখাবো। বেশি কথা বলবো না, আমরা এখানে একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নতুন পেজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটাই যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা 2003 হবে না, এটা 2010, 2013, 2016, 2019 যে কোনো ভার্সনে হয়ে যাবে। এটা আমি ইউজ করছি 2016 ভার্সন। তোমার যদি কম্পিউটারে না থাকে তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে 32 বিট এবং 64 বিটের 2016 ভার্সন আমি দিয়ে রেখেছি। যদি তোমার দরকার পড়ে তো অবশ্যই সেখানে নিয়ে নিও এবং ইনস্টল করে নিও, একদম ফ্রি অফ কস্ট। তো এখান থেকে আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছ এখানে একদম ফাঁকা পেজ রয়েছে। আমি এখান থেকে সেই ছবিটাকে, যে ছবিটাকে আমি কনভার্ট করতে চাই সেই ছবিটা আমি এখানে নিয়ে নিতে চাইছি। তো এখানে আমাদের ডাউনলোডে রয়েছে সেই ফাইলটা। আমি এই একটু ফটোটা দেখাই ওপেন করে। তো ফটোটা দেখতে পাচ্ছ এরকমভাবে আছে। আমি এটাকে সিলেক্ট করে আমরা ওয়ার্ডে কনভার্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সাইডে অনেক কিছু আউট এরিয়া চলেছে যেগুলো আমাদের দরকার নেই। তার জন্য আমরা কি করব, এটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য প্রথমে তো আমাদের ছবিকে আনলক করতে হবে। তার জন্য আমরা ফরম্যাট মেনুতে গিয়ে ওয়ার্ড টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট বা যে কোনো একটা অপশান করে দিতে হবে। বিহাইন্ড টেক্সট করলাম। বিহাইন্ড টেক্সট করার পর আমাদের যেসব এরিয়াগুলো দরকার নেই সেগুলো আমরা ক্রপ করে সেটাকে আমরা কেটে দিব। তাই আমি একটা ক্রপ অপশানে ক্লিক করলাম। সাইডে দেখতে পাচ্ছ বেশ একটা করে বর্ডার এসে, তাহলে আমি ডান সাইডটা আগে ছোট করে নিচ্ছি, কেটে নিলাম। তারপরে আমরা বাম সাইডটাকে কেটে নিচ্ছি। নিচের আঙুলটাও আমাদের দরকার নেই, সেটা ঢাকা রয়েছে। তো আমাদের সেটাকেও আমরা প্রায় কেটে দিলাম, প্রায় 6 নম্বর পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের মানে ফাইনাল কাট হয়ে গেছে। আমরা বাইরে একবার ক্লিক করবো, তাহলে আমাদের এটা ফাইনাল হয়ে যাবে। এবার এটাকে আমরা যতদূর পারবো একদম ফুলভাবে একদম ঠিক এইভাবে আমরা ক্রপ করে নেব, মানে একদম স্ক্রেচ করে নেব যাতে একদম পুরো ফিল হয়ে যায় পুরো পেপারটা। এবার চেষ্টা করব যত মানে এটাকে ভালো করা যায়। এবার আমরা এখানে আসবো, দেখতে পাচ্ছ ফরম্যাট মেনু। এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যারোটা আছে ফরম্যাট সেপসে, এখানে যখন ক্লিক করবো তার পাশে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ফরম্যাট পিকচার নামে। সেই দেখতে পাচ্ছ আমাদের ইমেজ বা পিকচার যে আইকনটা আছে সেখানে ক্লিক করব। পিকচার কারেকশন অপশানে আসার পর পিকচার শার্পনেসটাকে হালকা বাড়িয়ে দেবো। এখানে তো আপনাদের বুঝতে হবে আপনাদের ইচ্ছে মতো পুরো ব্যাপারটাকে। হালকা শার্পনেস যদি আমরা দিই তাহলে বুঝতে পারছো এখানে যে যত লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর শার্পনেসটা বেড়ে গেছে, আর পিকচারগুলো মানে নর্মাল ব্ল্যাঙ্ক সাইডগুলো নর্মাল হয়ে আছে। এখান থেকে কিন্তু আমাদের মেন খেলা শুরু হচ্ছে। তাহলে এখানে দেখুন প্রায় আমাদের মনে হচ্ছে এবার ডকুমেন্ট টাইপের মতো, মানে একদম ডকুমেন্ট না, এটা কিন্তু আমাদের প্রপার সলিউশন নয়। আমাদের প্রপার সলিউশন আছে, বুঝবো আরও অবশ্য। এটাকে আমরা ধরো এখানে রাখলাম, এরকমভাবে রাখার পর আমরা ধরো এটাকে কি করতে হবে, এটাকে আমাদের পিডিএফে ফরম্যাট করতে হবে, পিডিএফে আমাদের সেভ করতে হবে। তো আমাদের প্রায় পারফেক্ট রয়েছে, নিজেরটাও একদম সেই রকমভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে এটাকে চেষ্টা করবেন ভালো করে রাখা, যাতে ভালোভাবে যত ভালোভাবে হবে তত ভালো বোঝা যাবে। আমরা ফাইল মেনু যাব, সেভ অ্যাজে যাব এবং এটাকে আমরা অন্য একটা কোনো নামে সেভ করে দেবো, সেটা পিডিএফ ফরম্যাটে। কি ফরম্যাটে? পিডিএফ, ভুল করলে চলবে না, পিডিএফ ফরম্যাটে। তারপরে আমরা একটা ফরম্যাট সেভ করে দিলাম, ধরো লিখলাম আমি
ইমেজ লিখলাম, ইমেজ নামে পিডিএফ থাকলো, কোথায় থাকলো আমাদের ডকুমেন্টটা আমি মিউজিকে করে নিচ্ছি, মিউজিকে করলাম, সেভ করে নিলাম, এটা হয়ে গেল সেভ। এবার আমাদেরকে এটা কনভার্ট করতে হবে কোথায়, ওয়ার্ডে। তার জন্য আমাদের একটা নতুন পেজ নিয়ে নিতে হবে, Ctrl+N প্রেস করবো, আমাদের নতুন পেজ একটা এসে হাজির। এবার আমাদের এই ইনসার্ট মেনু সাহায্যে করলে হবে না, আমাদের করতে হবে ফাইল মেনু সাহায্যে ওপেন, মানে যে কোনো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল ওপেন করি সেই রকম ফাইলগুলো ওপেন করতে হবে। তো এখানে আসার পর ওপেন অপশানে আসবো, ব্রাউজ অপশানে, তারপরে আমাদের সেই দেখতে পাচ্ছি মিউজিক ফাইল, মিউজিক ফোল্ডারের ভিতরে আমাদের সেই ইমেজ ফাইলটা আছে। এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। যাদের কম্পিউটার র্যাম একটু স্লো থাকবে, কম থাকবে, তাদের একটু আসতে একটু প্রবলেম দেরি হবে। তারপরে এরকম একটা অপশান আসবে, তো আমাদের এখানে কিছু না দেখে আমাদের জাস্ট ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে এটা একটু আসতে টাইম লাগবে, দেখতে পাচ্ছ। একটু আমি সাইডে করি এটাকে, আর আগের অপশানটা একটু সাইডে করি। এবার দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা একদম, পুরো লেখাটা একদম সেম টু সেম চলেছে, সেম টু সেম মানে একদম সেম টু সেম। আমি এটাকে আর একটু বড় করে দেখাই, আমি এটা জুম করলাম, এটা দেখো একদম সেম টু সেম, মানে 100%ই বলা যেতে পারে। এখানে আমি 99% এই জন্য বলেছি, দেখো এখানে ডকুমেন্ট লেখা আছে DOCUMENT, কিন্তু এখানে দেখো DOCU আমাদের ভুল বলছে, এখানে ME এর জায়গায় C হয়ে গেছে, তো এটা একটু মিস্টেক। তো এই জন্য আমি বলেছি 99%। তো 100%ও হয়েই যাচ্ছে, সেটা আপনার পিকচার কোয়ালিটির উপরে নির্ভর করবে। তাহলে ডকুমেন্ট আমাদের বানানোটাই হয়ে গেল। এবার এখানে আমাদের যে বর্ডারগুলো আসেনি সেই বর্ডারগুলো আমাদের ম্যানুয়ালি এড করতে হবে, কিন্তু আমাদের কি আমাদের সাজাতে হলেও আমাদের টাইপ তো আর করতে হচ্ছে না। তো এরকমভাবে যে কোনো ডকুমেন্টকে পিকচার তুলে আমরা ওয়ার্ডে টেক্সটে কনভার্ট করতে পারবো, এবং এই লেখাগুলোকে আমরা যে কোনো কালার চাইলে কালার করতে পারি, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারি, ইটালিক করতে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। দেখতে হচ্ছে লেখার স্টাইল আমি চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখো কত ইজিলি এসব করতে পারছি। তাহলে ওসব কাজ ছাড়ো, টাইপের কাজ ছাড়ো, আর এসো স্মার্ট ওয়ার্কে। এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের কাছে অনেকটা রয়েছে। এই ধরনের টপিকগুলো যদি তোমরা দেখতে চাও, এই ধরনের এত টপিক রয়েছে আমাদের কাছে, সেগুলো শুধুমাত্র আমাদের কমেন্ট করতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো টপিকের ভিডিও বিষয়ে। আর তাছাড়াও এর আগে একটা ভিডিও যে ছেড়েছি, সেখানে আমরা যেমন গুগল ক্রোমে আমরা যখন টাইপ করার সময় হয়তো আমরা মানে ভুল করে ছোটো হাতে লিখে দিই, স্মল ক্যাপসে লিখে দিই, এবং আমরা সেটাকে যদি ক্যাপস মানে আপার কেসে পরিণত করতে চাই, সেটা মাত্র শর্টকাট কী করে করা যাবে, সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আসো। উপর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা অবশ্যই দেখে এসো। তো ভিডিওটা যদি তোমার একটু সাকসেসফুলি বলে মনে হয় যে না আমার কাজে লাগবে, ভালো লাগবে, তো অবশ্যই একটা লাইক করে আমাদের একটু উৎসাহটা একটু বেশি করো। আর আমরা অনেক ধরনের ভিডিও আনতে চলেছি। যাই হোক, আজকে আর ভিডিওতে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।